সো ছাঙ্গুর সাইট সিন দেখা কমপ্লিট গ্যাংটকের। সো আজকেই হচ্ছে গ্যাংটকে লাস্ট ডে। রাত পেরোলেই কালকে আমাদের শিলিগুড়ি রওনা দিতে হবে। শিলিগুড়ি থেকে আমাদের বাস, আর 2 তারিখে আমরা দুর্গাপুর পৌঁছে যাব, নেমে যাব। সো লাস্ট টাইম ছাঙ্গু, বাই বাই। এরপরে ইন ফিউচার যদি আবারও আসতে পারি তাহলে এই দিনগুলো সবই মনে পড়বে, কি কি হয়েছিল না হয়েছিল। আজকের পুরো দিনটাই আমার মনে থাকবে। আমিও সত্যি কথা বলতে গেলে আমিও খুবই একটা ঠান্ডা লাভার না, পার্সন না। সো তারপরেও যে আমি সারভাইভ করেছি, সত্যি আমি নিজেকেই নিজে হ্যাটস অফ করছি। আমার টাচউড সেরকম কোনো প্রবলেম হয়নি। শুধু ওই আমার আর আমার মায়ের একটুখানি অক্সিজেনের প্রবলেম হয়েছিল, ওই যা। তাছাড়া এমনি যে ঠান্ডাতে একদম কাবু হয়ে গেছি অমনি একদমই হয়নি। শুধু আমার বুনুরই হয়েছিল অমনি, হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল ওর, এই আর কি। আর এখন আমরা হোটেলে রওনা দেওয়ার জন্যে পুরো প্রস্তুত নিয়ে নিয়েছি, প্রস্তুতি। আর এই যে সামনেই এত বড় লাইন শুধুমাত্র রোপের জন্যে। আর ভিউগুলোও দারুণ আসবে আই থিঙ্ক রোপেতে। এই যে এখান থেকে রোপে শুরু, দারুণ লাগছে। আর এখানেও একটা চামড়ি গায়ে লাস্ট টাইমের জন্য বাই বাই করে চললাম। আর এইখানে লেখা আছে যে এই যে বিগেস্ট এরিয়া জুড়ে এই রোপেটা, তো এখানে ভিউ তো দারুণই আসতো, কিন্তু আমাদের হাতে আর টাইম নেই, আমাদেরকে বেরিয়ে যেতে হবে, নাহলে লেট হয়ে যাবে অনেকটাই। আর যা ওয়েদার সেরকম চেপে মনে হচ্ছে না যে কিছু সাইড ভিউ দেখতে পাবো রোপে থেকে, শুধু ওই বরফই বরফ দেখতে পাবো, এই আর কি। তো এই যে দেখো, যাদের ঘর বা মানে হোটেলেই বলো, হোমস্টেই বলো, তাদের টিনের উপরেও, অ্যাসবেস্টারের উপরেও কত বড়, বাপরে বাপ। আর এই যে আমরা এখন বুটটা দিতে চলে এসেছি, বুটটা দেওয়া হয়ে গেলেই আমরা হোটেলের জন্য আবার রওনা দেবো। তো এই যে দেওয়া শুরু, আর কিছুক্ষণের মধ্যেই আমরা হোটেল পৌঁছে যাব। লাঞ্চের অর্ডার দেওয়া হয়ে গেল, আমি তো মোমো গিয়েই খাবো, গরম গরম মোমো, আমি আর ভাত খেতে চাই না। তো এই রাস্তার ভিউ নিতে নিতে এখন যাচ্ছি। আর লাস্ট টাইমের জন্য আলবিদা আলবিদা জানিয়ে গেলাম। দেখো কি সুন্দর ভিউ, আমি উপভোগ করলাম, তোমরাও করো আমার সঙ্গে সঙ্গে। দারুণ লাগলো, দারুণ। এই ট্রিপটা আমাদের মনে থাকবে সবসময়। মায়ের তো বেশি করে মনে থাকবে, কারণ মা একদমই বমি পছন্দ করে না, আর দুটোই আমাদের গাড়ির মধ্যে বমি পার্সন ছিল, বমেটিক পার্সন। একটা হচ্ছে আমার বুনু, আর বুনুর মামিমা সারা রাস্তা বমি করতে করতে গেছে। আর আমার মামিমা একবারই করেছিল, একদিনই। তো ওই আর কি। তার বাদ বাকি সত্যি টাচউড আমারও অমনি হ্যাবিট নেই বমি করে দেওয়ার। আমার শুধু একমাত্র পিরিয়ডস হলেই ওই প্রবলেমটা হয়, তাও এখন সেরকম নেই, আমার সেরকম গা গুলায় না। তো এই আর কি। আর এই যে আর্মি পয়েন্ট, এটা পুরোটাই কভার করা, দেখো দারুণ লাগছে। Wish that I could cough out my emotions in a healthy manner and just become the right person that actually matters. And every day I drive my car to my little job, and I find
find some peace in the stations that I throw on. But I wish there was a song with your name as the title. Oh yeah, I wish there was a song with your name as the title. Oh yeah. And the moods that I hate, I tend to embrace. Wonder why I'm so opposite, I'm so backwards and upside down. I'm such a clown, but I've got no frown on my little face. Why am I so freaking cute sometimes, yeah? I'm such drama queen, I'm such drama queen, and I wish. আর এই যে আমরা হোটেল চলে এসেছি, ফ্রেশ হয়েই আমরা খেতে নামবো। তো চলো যাওয়া যাক। আর মাও আমরা এমনি জ্যাকেট পরে গেছে বলে মায়েরও একটুখানি ঠান্ডা লেগেছে। মিথ্যা বলছি না, সত্যি মায়েরও ঠান্ডাটা লেগেছে খুবই। মা আর মায়ের ভাইজির খুবই ঠান্ডাটা লেগেছে। এই যে পুরো একদম কাবু হয়ে গেছে দুজনেই। আর এই যে ভিউ, এই জানলাটা খোলা আছে, পুরো একদম ক্লাউডটা ভিতরে চলে আসছে, মেঘে পুরো ঢাকা। দেখো দারুণ লাগছে। ওই সাইডে দেখো পুরো মনে হচ্ছে যে মেঘটা দাঁড়িয়ে আছে এখনো পর্যন্ত। আর আজকে সেরকম কেউ নেই, আমরাই আছি এই হোটেলে। আর কালকে আমরাও বেরিয়ে যাব। আর এই যে বুনো নিয়েছে নুডলস, চিকেন নুডলস, চিকেন এগ এসব দিয়ে, মানে মিক্স নুডলস বলতে পারো, হাক্কা নুডলস অর্ডার দিয়েছে। আর আমি মোমো। আর বাকিরা সবাই ওয়েট করছে যে যদি বুনো না খেতে পারে তাহলেই হামলা করা হবে। তো এই আর কি। আর বাপিও অর্ডার দিয়ে দিয়েছে। এই যে ভাত, পাঁপড় আর আলুর একটা তরকারি। এখানে সেরকম আর কিছু মানে ভেজিসের আর কোনো অপশানই নেই। আর ডাল। আর এই যে পাঁপড়টা আপনার বাপি তো খাবে না, তো মা নিয়ে নিল। আর এই যে মায়েরও ভাত সব চলে এসছে, মামিমাও আজকে ভাত, সবাই আজকে বেশিরভাগ ভাতই আমরা খাচ্ছি লাস্ট টাইমের জন্যে। যে গরম গরম রাইস, স্টিম রাইস, কিন্তু আমারটাই এখনো পর্যন্ত এলো না, বাকি সবারটাই এসে গেছে। বুনুরও খাওয়া হয়ে গেছে, সবারই খাওয়া হয়ে গেছে, আমারটা এখনো পর্যন্ত গরম হয়নি। আর এই যে আলুর তরকারিও দিয়ে গেল 4 জনের, আলু ফুলকপির তরকারি, ডাল, এসব। তো চলো আজকের মতন লাঞ্চ কমপ্লিট করি। কাল থেকে, পরশু দিন থেকে তো বাড়ির খাবার আবার শুরু, যে যার মতন বাড়িতে চলে যাবে। কিন্তু আমি তো আমার লাঞ্চের ওয়েট করছি কখন যে দেবে। আর এই যে ঝুরঝুরে আলু ভাজাও দিয়ে গেছে, এই দিয়ে গেল। বাপিরও খাওয়া হয়ে গেছে, মামারও হয়ে গেছে, কিন্তু আমারটাই এখনো দিল না। আমি কাঁদতে বসেছি গাইস। লঙ্কাও আছে গাইস, লঙ্কা নুন যে যেমন পাচ্ছে খাচ্ছে। মাও সেরকম লঙ্কা খুবই খায়, আমি আর বাপি খাই না একমাত্র। এতক্ষণে আমার মোমোটা এলো গাইস আবার খাওয়ার পর।
যাই হোক, খাওয়া যাক। এখানকার মানে পাহাড়ি মোমো আলাদাই আলাদাই টেস্ট, আলাদাই, আর খুবই জুসি, আলাদাই একটা টেস্ট। আমাদের ওইখানকার মতন একদমই টেস্ট না। আর শিলিগুড়িরটা তো আলাদাই আরও। তো চলো আমি খেয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে। সো স্টে টিউন, কালকেও এই ব্লগের মধ্যেই অ্যাটাচ করে দিচ্ছি, তো দেখতে থাকো। আর উইন্ডোর ভিউটা তো এসেই দেখিয়েছি, হোটেলে এসেই। আবার আমিও একটুখানি জানলার পাশে দাঁড়িয়ে একটুখানি ক্যাট মেরে নিলাম। আর কবে আসবো সেই সব ভাবছিলাম, তা করতে না করতেই এই যে ডিনার করতে চলে এসেছি। আজকে লাস্ট ডিনার আমাদের গ্যাংটকে। এই যে মিরর সেলফি নিয়ে নিলাম একটুখানি, আর প্লাস ভিডিও। আর এই যে ভাই খুবই আপনার সবার সঙ্গে আপনার ফ্রেন্ডলি হয়ে গেছে, যাওয়ার টাইমে সবাই খুবই ভালোবাসছে। এই যে বাচ্চা বেলাটাই একদম মস্ত এনজয় করার টাইম। যত ইচ্ছা আপনার দৌড়ে বেড়াও, এনজয় করো, একটুখানি পড়ে যাও, এই করেই বড় হলেই সব শেষ। এই যে বুনুর চাউমিন চলে এসছে, আর আমার ফ্রাইড রাইস আসেনি এখনও, আসুক। এটা বুনুর। আমিও আই থিঙ্ক চাউমিনই অর্ডার দিয়েছিলাম মনে হয় লাস্ট টাইম। চাউমিনই অর্ডার দিয়েছিলাম। আর মা দিয়েছে এই যে সবজি, ভাত, এই আর কি। আর মামারও সেম, রুটি, ভাত, ডাল আর সবজি। মামিমারও সেম, মামিমার আসুক। মামিমা বলছে আমার এখনো দিয়ে যায়নি, আর ফটো তুলে নিলি, এই আর কি। আর এই যে পাঁপড়ও দিয়েছে, পাঁপড়টা বলতে ভুলে গেছিলাম। আর এই যে এতক্ষণে সব দিয়ে গেল। আর একটা রুটি অর্ডার করেছিল, আর এক প্লেট। আর এই যে আমাদের লাস্ট টাইমের জন্যে ডিনার গ্যাংটকে। আর মায়ের এখনো ভাত দিয়ে যায়নি, মা এখন পাঁপড় চিবাচ্ছে টুক 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 করে। এই যে এতক্ষণে সব দিয়ে গেল। আর এই যে চাউমিন খাচ্ছে এক কামলা করে আমার বনু। আর এই যে ফ্রাইড রাইস। আর আমার এখনো চাউমিন এখনো খাওয়া হয়নি, তারই মধ্যে ডিম অমলেট চলে এলো মামিমার জন্যে। না মামিমা না, মায়ের মনে হয়, হ্যাঁ মায়ের জন্যে। আর এই যে আমরা এখন শুতে চললাম গাইস লাস্ট টাইমের জন্যে। গুড নাইট, কালকে সকালবেলায় আবার দেখা হচ্ছে। স্টে টিউন। এই যে সকালবেলায় বিল চলে এসছে আমাদের ছাড়ার আগে, মানে 26-এ আমরা এসছি এখানে। 26 থেকে যা যা খেয়েছি তার বিল। সেরকম খুব একটা খাইনি, তো দেখেই বোঝা যাচ্ছে অল্প করেই খেয়েছি। তো এই আর কি। আর লাস্ট টাইমের জন্যে এই লাক্সারি রুমকে বাই বাই করে চললাম। খুবই আমার এই রুমটা খুবই ভালো লেগেছিল, যখন ঢুকেছিলাম একটা ভালো ভাইবস দিয়েছিল সত্যি। মানে অ্যামিউনিটিসগুলো দারুণ, একদম মানে স্ট্যান্ডার্ড পুরো একদম রুমটা বলতে গেলে। আর কেমন করে যাচ্ছি সেটারই একটা ভিডিও ক্লিপ নিয়ে নিলাম, কিন্তু এমনি করে যাইনি সত্যি, তোমরা দেখতে পাবে। মা পুরো ক্লিন করে দেবে। এখন তো আমরা ফ্রেশ হচ্ছে, রেডি হচ্ছি, তার জন্যই এই চারিদিকে এইসব পড়ে আছে। আর আজকে যাওয়ার টাইমে দেখো কত সুন্দর আস্তে আস্তে রোদটা উঠছে, সানলাইট একটু হলেও দেখা দিচ্ছে। মানে আজকে খুবই হ্যাপি যে আমরা চলে যাচ্ছি। আর আমরা যেদিন এসছি সেদিন তার পরের দিন থেকে বৃষ্টি শুরু, তাহলে তো একটুখানি ছাঙ্গু বাকি যেগুলো বাবাধাম এগুলো তো ভালো করে ঘোরা যেত, রোদ উঠতো, এই আর কি।
এ দেখো আমি আপনার চেয়ারের উপর থেকে উঠে তোমাদেরকে ভিডিওটা দেখাচ্ছিলাম। আর এই যে চা দিয়ে গেছিলো, চা খাওয়া হয়ে গেছে, ব্রেড খাওয়া হয়ে গেছে, ব্রাশও কমপ্লিট। এরপরে ফেস ওয়াশ ক্লিন মানে ফেসটাকে ক্লিন করে নিই ফেস ওয়াশ দিয়ে, দেন বেরোবো। আর গিয়েই তো আমার পিম্পলগুলোকে সব ঠিক করতে হবে। আর এই যে লগেজ নিয়ে চললো, আমাদের 3টে লগেজ ছিল, ওই যে একটা বাইরে আর এই দুটো, সবারই 3টে করে লগেজ হয়েছিল। আমাদের এই ট্রলি ব্যাগগুলো ভালো আমরা কেনা হয়েছিল তার জন্যেই। আর এই যে এই অবস্থা রুমের, ওয়াশরুমেও সব চেক করা হয়ে গেছে, কিছু আমরা ফেলে যাচ্ছি না। সো বাই বাই গ্যাংটক, সো বাই বাই বাই। ফার্স্ট ফ্লোরে চলে এসেছি রিসেপশন এরিয়ায়। আর এই যে রিসেপশনের সামনে আমাদের সব লাগেজ। লাস্ট টাইমের জন্য রিসেপশন এরিয়াকেও বাই বাই করে চললাম। গ্যাংটক এলে আমরা এই হোটেলটা ছাড়া আমরা কোথাও নেব না। এই হোটেলটার সত্যি অ্যাম্বিয়েন্সও দারুণ, হসপিটালিটিও দারুণ, হোটেল হিমালয়া। আর এই যে লাস্ট টাইমের জন্যে এই যে আজকের ব্রেকফাস্টটা করে নিচ্ছি রেস্টুরেন্টের এরিয়ায়। আর ব্রেকফাস্ট শুধু আমাদের জন্যই হবে, কারণ আর কোনো ফ্যামিলি নেই, তো অর্ডার দিতে হলো, নাহলে তো আমাদের কমপ্লিমেন্টারি থাকতো, অর্ডার সেরকম দিতেই লাগতো না, বাট আজকে দিতেই হবে। তো এই যে পুরো উডেন ফিনিশ সব কিছু দেখো, দারুণ। আর আজকেই আপনার রোদটা কত সুন্দর উঠেছে, আজকেই আমার গরম করছে বাপরে। আর এই যে পুচকুটা, আর পুচকুটাকে জ্বালানোর জন্য ওর দিদি তো আছেই, এই যে। আর এই যে মামা, আর এই যে পুচকু এখন কি করছিল সেই টাইমে, ও কাঁদছিল কি জন্য জানি না, যাই হোক। আর এই যে বাপি চুপচাপ বসে আছে, রোদ পোয়াচ্ছে মনে হচ্ছে। এই দেখো আজকে ভিউটা আরো সুন্দর দেখা যাচ্ছে, পাহাড়ের উপরে আপনার ঘরগুলো সুন্দর দেখা যাচ্ছে। আর যতবারই এসছি পুরো ক্লাউডে পুরো ঢাকা, কিছুই দেখা যেত না। আজকে পুরো ভালোভাবে দেখে বাই বাই করে যাচ্ছি আমরা। আর এই যে আমার বুনু, আমি নিজে তাকাতে পারছি না, চোখে জল চলে এলো। দেখে মামা এদিকে ঘুরো, ঠিক আছে। আজকেরটা স্টাইল করে, আজকেরটা স্টাইল করে দিয়েছো। চলে যাচ্ছে খাবে না, বাচ্চা স্কুল যাচ্ছে বলে মামিমাও স্যান্ডউইচ খাচ্ছে, আমিও স্যান্ডউইচ খাচ্ছি। আমি আবার আঙ্কেলকে বললাম যে গ্রিল করে দিতে, গ্রিল না করলে আমি শুধু খেতে কেমন একটা লাগছে। তো এই যে বুনুর তো ভালো লাগছে, কিন্তু আমি বললাম যে না একটুখানি গ্রিল করে দিক, তো তারপরে আবার গ্রিল করে দিল। খেয়ে এই যে আমাদের গাড়ি আসবে, দেন আমরা বেরোবো। লাস্ট টাইমের জন্য সত্যি মানে মনটা খুবই খারাপ লাগছে। আবার পরশুদিন থেকে যে যার মতন ঘরে দিন কাটাবে। আর সবাই এই যে হজমোলা খেয়ে নিচ্ছে, সবার তো আপনার গা গুলানোর অভ্যাস আছে, তারা আপনার খেয়ে নিল। আর আজকে দেখো ওয়েদারটা কি সুন্দর লাগছে, খুবই ভালো লাগছে। আর রেস্টুরেন্টটা এই মানে হোটেলটা সেরকম মানে উপরে চারিদিকে আমরা সেরকম ঘুরতে পারিনি। আবার যদি আসি এই হোটেলেই স্টে করব আর সব ঘুরে টুরে দেখাবো তোমাদেরকে।
আর এই যে আমাদের এখন লাগেজ গাড়ির উপরে উঠছে, এটা আমাদের লাগেজ দুটো, আর একটা লাগেজ এখানে আছে আই থিঙ্ক। হ্যাঁ, আর এই যে মোমো আমার, পাপু আমার, আর আরেকটা গাড়িও চলে এসছে। তো চলো এখন যাব শিলিগুড়ি ধরে, মানে যাওয়ার জন্য বাস, এই গাড়িতে, মানে এই গাড়ি আমাদেরকে এই গ্যাংটকের যে গেটা গাড়ি স্ট্যান্ড ওইখানে ছেড়ে দেবে, দেন আবার ওইখানের মানে গাড়ি ধরে আবার শিলিগুড়ি আমরা পৌঁছাবো, দেন শিলিগুড়ি থেকে আবার বাস। তো এই যে হোটেল হিমালয়া, বাই বাই। ওইদিকে বুনুরা আলাদা গাড়িতে গেছে, ওইখানে আমার বাপিও আছে ছেলেদের মধ্যে, আর বাকি সব মেয়ে। আর এখানে সব ছেলে, দুটো শুধু মেয়ে, আমি আমার মা। আর আমি গাড়ির ভিডিও করতে করতে চললাম, কারণ ফট করে যদি গাড়ির থেকে আমাদের লাগেজটা পড়ে যায় তাহলে দোষ আমরা দিতে পারবো, পুরো প্রুফ দিতে পারবো, কারণ বেঁধে দেয়নি, অমনি আমরা উপরে ঝুলে আছে আমাদের ব্যাগটা। খুবই ভয়ও লাগছে যদি লাগেজ পড়ে যায়, ব্যাগটা যদি, ট্রলি ব্যাগটা যদি ভেঙে যায় এইসব। তো এই ভিডিও করতে করতে চললাম আমি। जिंदगी सारा रा मोटर गाड़ी माँ, ला 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 ला। সো আবার এখানে ট্রাফিক রেড লাইট হয়ে আছে, আর এখানে একটা মিউজিয়াম দেখতে পেলাম, খুবই হ্যান্ডক্রাফট মিউজিয়াম, এটাও আমাদের ঘোরা হলো না। যাই হোক, ক্লাস 5-এ পড়তাম যখন, তখন অনেক কটা মিউজিয়ামও ঘুরেছিলাম, সাইট সিন অনেক কটা, মানে গ্যাংটকের যে মানে আদার্স যে সাইট সিনগুলো আছে সেগুলো সব ঘুরেছিলাম, ফিরেছিলাম। শুধু ছাঙ্গু আর মানে কি বলবো, আইসের মানে স্নোফলের জায়গা শুধু ছাঙ্গুটা ঘুরেছিলাম, আর একটা প্লেস ঘুরেছিলাম, ওটা ঠিক আমার নামটা মনে পড়ছে না। আর বাবাধামেও অল্প হলেও আইস পেয়েছিলাম, স্নো পেয়েছিলাম। তো এই আর কি, এইটাই হচ্ছে গ্যাংটকের কার পার্কিং এরিয়া, মানে এখান থেকে আরেকটা গাড়ি করে আমাদেরকে শিলিগুড়ি যেতে হবে। তো এখানে আবার এত রুলস অ্যান্ড রেগুলেশন, বেশিক্ষণ গাড়ি পার্কিং করা যাবে না, পার্কিং করলেই এই বাইরেটাতে ফাইন লেগে যাবে। তো তাড়াতাড়ি করে এই যে নামিয়ে দিচ্ছে ফটাফট, কিন্তু আমি তো ভিডিও করছি, কারণ যদি একটা লাগেজ হারিয়ে যায় বা ভেঙে যায় বা কিছু হয়ে যায় তাহলে মানে প্রুফ থাকবে। তো এই আর কি, সব লাগেজ এখানে তবে সবই ভালোই আছে, কিন্তু শিলিগুড়ি থেকে যখন আমরা ভলভো করেছি ওইখানে একটুখানি মুশকিল হয়ে গেছে, আমাদের লাগেজের উপরে একটুখানি স্ক্র্যাচেস হয়ে গেছে। আর এই যে এখানে পুরো র্যালি বার হয়েছে, তো সবাই আমরা মানে বুলেট গাড়ি করে ঘুরতে এসছে। আর এই যে আমরা শিলিগুড়ি যাওয়ার জন্য রওনা দিচ্ছি, গাড়িতে উঠে গেছি, আর খিদেও পেয়েছে তাই পপকর্ন এসব খাচ্ছি, চিপসও নেওয়া হলো এই স্ট্যান্ড থেকে। এরপরেই গাড়ি ছাড়বে আর কিছুক্ষণের মধ্যেই, তারপরেই আরামসে এই যে ঘুমাতে ঘুমাতে মা যাচ্ছে। Take me back to California.
take me back. Take me back to that time. One good friend was in my life. California seems so far away from me, from me, from me. আর এই যে তিস্তা রিভার দেখতে দেখতে চললাম। আমি তো এখন পিছনে বসে আছি, তাই এমনি ভিউটাই নিলাম। আসার সময় তো দারুণ ভিউ নিয়েছিলাম। আর এই যে রাস্তা দিয়ে কত গাড়ি পেরোচ্ছে দেখো তোমরা। এখন আমরা একটা হোটেলে দাঁড়িয়েছি লাঞ্চ করার জন্যে। যে বাপির এখনও খাবার দিয়ে যায়নি। আর এখান থেকেই আমি এই পপকর্ন টাইপের একটা চিপস নিলাম, যেটা নেপালের। আর মোমো অর্ডার দিয়েছি, মোমো আসুক তার আগে এ দেখো একটা ছোট্ট র্যাবিটের সঙ্গে দেখা হলো। আর নিচে ওয়াশরুম। তো এই আর কি, খোলামেলা জায়গা দেখো কি সুন্দর লাগছে। আর ছোট্ট একটা ক্যাফে। আর এই যে ভাত সবজি যা যা ছিল সেসব আবার রিপিট করা হলো। আর এই যে আমার মোমো এতক্ষণে দিয়ে গেল। তো চলো, বাপির তো এটা সেকেন্ড টাইম খাওয়া হয়ে যাচ্ছে, আমিও তাড়াতাড়ি করে মোমোটা খেয়ে নিই। সো এখানেই ব্লগটাকে এন্ড করলাম, আবার কালকে দেখা হচ্ছে।